সুদকে তো টাকা দিলাম, শুধু এখনো টাকা দিস না, যাই তো একটু সুদ দিয়ে আসি। কাল করতে যাই তো 3 মাস ঘুরে নি, কদিন লাগে টাকাটা দিতে? বুঝতে তো পারছো ভাই, এবছর কলার গাছ ভালো হয়নি, ঝড়ে 200টা গাছ ভেঙে গেছে, বুইবালাকেও দিতে পারছি না। আর কটা দিন দাঁড়িয়ে যাও ভাই, আমি যেখান থেকে হোক ম্যানেজ করছি। ভাই এমনিতে শেয়ারের ব্যবসা চলছে না, আমারও তো বোঝেল আছে, সংসার চলছে না, বেশি দিন টাইম দিতে পারবো না। 10 দিনের মধ্যে টাকা লাগবে, আমার দোকানে টাকাটা বেশি দিবি, আমি আর ছেড়ে চেষ্টা করবো না। আমি চেষ্টা করবো ভাই। চেষ্টা বেশি হবে না, 10 দিনের মধ্যে টাকা লাগবে। ওগো, তুমি এত টাকা কোথায় পাবা? সকালবেলা কাকের কাছ থেকে টাকা ধার নিয়ে কিস্তি দিয়েছি। বাবুকে তো স্কুলে ভর্তি করতে হবে। না রে, এভাবে আর হবে না, আমাকে শহরে যেতে হবে। তুমি শহরে গিয়ে কি করবা? ব্যবসা ট্যাবসা করবো, যে কলা বেচবো, তাও তো ভালো দাম পাবো, তাও তো টাকা শোধ হবে। আমরা কোথায় থাকবো? তোমরা বাড়িতে থাকবা? না না, আমরাও যাবো। তোরা ওখানে যে কি করবি? তোদেরকে যেতে হবে না, আমি একাই যাব কাজ করতে। আমরা একা থাকতে পারবো না। যে সে কাজে জেদ করিস কেন? তোরা গেলে বাবুর পড়াশোনা কি করে হবে? বর্ষা, হ্যাঁ আসো কাকি। এই দেলে এটাতে কি আছে? জামা এসেছে তো বাড়িতে, তার জন্য হাঁসটা কেটেছিলাম। বাড়িতে একটু মাংস আছে। এখন কাকি বলছে শহরে চলে যাবে। কেন বেটা, তুমি শহরে খেতে যাবে? এর মতো দাম পাচ্ছে না কেন? তাই শহরে ব্যবসা করতে যাবে। কে শুনে তোমার বৌমা আমার সাথে যাবে তাই বলছে। ই আবার আমার সাথে গিয়া কি করবে বলো তো কাকি? করবো মানে তোমার সংসার একাই নাকি? তুমি একাই কষ্ট করবে নাকি আমি ওখানে যে কোনো বাড়িতে কাজ করবো? তাহলেও শহরের লোক ভালো না বাপ, আর ওখানে থাকবে বা কোথায়? সবাই যদি যায় তাহলে ঘরটার ভাড়া নিতে হবে।